আমার ফ্রেন্ডদের অনেক রিকোয়েস্ট ছিল যে আপু আপনি একটা চকলেট কেক বানিয়ে দেখাবেন। তো এই জন্য আমি আপনাদের সামনে চকলেট কেকের ভিডিওটা নিয়ে আসলাম। সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর কেক বানাতে অবশ্যই অনেক ঝামেলা হয়, এই জন্য আমরা অনেকেই বানাতে চাই না। তো আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু বানাতে বানাতে আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে, আমি আসলে এভাবেই বানিয়ে নিতে পারি, আমার কোনো সমস্যা হয় না। তো এখানে নিয়েছি আপনাদের জন্য আমি বলে দিলাম, এখানে হচ্ছে 1/4 কাপ আমি ময়দা নিয়েছি। আর সেই সাথে হচ্ছে 1 টেবিল চামচ বেকিং পাউডার, বেকিং সোডা 1 চিমটি, আর সেই সাথে 1 চিমটি লবণ। লবণটা হচ্ছে অপশনাল। আর সবগুলি উপকরণ হচ্ছে আমি খুব ভালো করে চেলে নেব। আর এখানে অবশ্যই দিতে হবে 1/3 কাপ কোকো পাউডার। এই তো কোকো পাউডার যেহেতু আমি বেশি একটা বানাই না তেমন, কিন্তু অনেক আগে থেকে বানাতে বানাতে আসলে আমার অনেক আইডিয়া হয়ে গিয়েছে, এই জন্য আর এখন কেক বানাতে ভালো লাগে না। আমি যখন লাইভে আসলে প্রোগ্রাম করি তখন আমার অনেক বন্ধুরা বলে যে আপনি একটা চকলেট কেক বানাবেন অবশ্যই। এই জন্য আমি আপনাদের রিকোয়েস্টের কারণে এই চকলেট কেকটা আমি খুবই ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। আর অবশ্যই চেষ্টা করবেন একটু চেলে নেওয়ার জন্য। তো আমি এখানে দিলাম 1/3 কাপ কোকো পাউডার। আর অবশ্যই খুব ভালো করে চেলে নিলে কি হবে, আগে প্রথমে শুকনো উপকরণগুলি চেলে নিতে হবে। আর আমার প্রথমে যা যা লাগবে কি কি করব সব কিছু আমি আগেই রেডি করে ফেলেছি, তা না হলে আসলে ভিডিও করা সম্ভব হয় না। প্রথমে তুমি কেকটা কোথায় দিবে সেটা তোমাকে ঠিক সব কিছু উপকরণ একসাথে সামনে নিয়ে তোমাকে রেডি করে তারপরে কিন্তু তোমাকে ভিডিওটা করতে হবে, তা না হলে কোনোভাবেই আসলে ভিডিও করা সম্ভব হয় না। আর যেহেতু কেক বানানোর আগেই তোমাকে সব কিছু প্রসেসগুলো রেডি করে তারপরে তোমাকে ফ্লপিটা করতে হবে। তো এখানে হচ্ছে আমি যেই ডিমগুলো নিচ্ছি, তো এখানে হচ্ছে আমি 4টা ডিম নিয়েছি। সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, আর সেই সাথে হচ্ছে আধা কাপ সয়াবিন তেল দিয়েছি। আর সব কিছু একসাথে একটা বিটার মেশিন দিয়ে আমি খুব ভালো করে 3 মিনিটের মতো বিট করে নেব। তো অবশ্যই একটু সময় ধরে আপনারা বিটার দিয়ে বিট করে নিতে পারেন, ইচ্ছে করলে হ্যান্ড উইক্স দিয়ে করে নিতে পারেন। তো আমি বিটার দিয়ে করে নিচ্ছি। এখন যেহেতু খুব সাবধানে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমি যে শুকনো উপকরণগুলি আমি চেলে রেখেছিলাম সেগুলি একটু একটু করে দিয়ে দিতে হবে। যেহেতু কেকের ব্যাপার সেই জন্য একটু কম কম করে আমরা এভাবে মিক্সড করে নেব। আর সেই সাথে আমার যখন অনেকটা মিক্সড হয়ে গিয়েছিল, এখন আমি দিয়েছি আধা কাপ পরিমাণ গরুর দুধ, ঘন জাল করা, ঠান্ডা করে নিয়ে তারপর আপনাকে দিয়ে দিতে হবে। আর অবশ্যই ফ্রিজের ঠান্ডা কোনো ডিম আপনি ইউজ করতে পারবেন না, তাহলে কিন্তু অবশ্যই কেকটা ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেকগুলির মিশ্রণটা আমি ধীরে ধীরে মিক্সড করে নেব। আর মিক্সড করা হলে আমি যে মোল্ডটার মধ্যে আসলে দেব, আমি বললাম যে প্রথমে কিন্তু সব কিছু ঠিকঠাক করে নিতে হবে, কারণ বেশি একটা লেট করা যাবে না। তো এখন হচ্ছে আমি খুব সুন্দর করে মোল্ডটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর সেই সাথে আমি পেপারের মধ্যে ওপরে নিচে সব জায়গায় তেল ব্রাশ করে দিয়েছি, তাহলে উঠতে খুব ভালো হয়। আর এইভাবে আপনাকে ধীরে ধীরে দিয়ে দিতে হবে। আর বেটারটা আপনারা দেখেও বুঝতে পারছেন ঠিক এমন একটা বেটার হবে। তো আমি খুব ভালো করে দিয়ে এরপর হচ্ছে একটু ঝাঁকি দিয়ে দিব আর একটা কাঠি দিয়ে দেখব কোনো বাবল আছে কিনা। তো এভাবে চেক করে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন আর অ্যালুমিনিয়ামের কিছু দিয়ে এভাবে ঢেকে দিবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক 50 মিনিট আমার লেগেছে। এখন একদম রেডি।